হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। ডাক দিয়া কয়, ও দাউদ, তুমি কি জিনিস জানতে চাও? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব, আমার পরে এই রাজ্যের দায়িত্বে কে থাকবে? বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে কে থাকবে? ওই লোকটাকে আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটাকে আমি দেখতে চাই, ওই লোকটাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে দাউদ, তুমি যদি এই লোকটাকে দেখতে চাও, তাইলে তুমি একটা কাজ করো। কি কাজ করো? তুমি একটা ডেট ফিক্স করো, একটা সময় নির্ধারণ করো। ওই সময়টার মধ্যে তোমার রাজ্যের হাজার হাজার মানুষদেরকে তুমি জড়ো করো। আমি আল্লাহর পক্ষ হইতে তোমার কাছের মধ্যে, তোমার কাছে একটা বক্স পাঠাইবো, একটা বাক্স পাঠাইবো। ওই বাক্সের মধ্যে কি কি জিনিস আছে, ওই জিনিসগুলো যদি বলতে পারে, ওই লোকটাই তোমার পরে তোমার এই রাজ্যের দায়িত্ব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেমন একজন নবী ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওই নদীর পাশে যাইয়া যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর যতগুলো মাছ আছে সবগুলা মাছ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে একটা সেমিনার হবে। ওই সেমিনারের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে। ওই সেমিনারের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, আমার নবী তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তেলাওয়াত করবে। ওই সেমিনারের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন সভাপতি, ওই সেমিনারের মধ্যে আমার নবী থাকবেন প্রধান অতিথি, ওই সেমিনারের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন বিশেষ অতিথি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আরে দাউদ, তোমার পরে এই রাজ্যের যেই ব্যক্তি ক্ষমতার মধ্যে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাক্স পাঠাবো। তুমি একটা দিন নির্ধারণ করো, একটা সময় নির্ধারণ করো। ওই সময়টা নির্ধারণ করলে গো, ওই দিনটা নির্ধারণ করলে হাজার হাজার মানুষ যখন উপস্থিত হয়ে যাইব, তুমি হাজার হাজার মানুষের সামনে এই বাক্সটা এইভাবে ধরবা। এই বাক্সটা ধইরা হাজার হাজার মানুষদেরকে তুমি ডাক দিয়া বলবা, এই বাক্সের মধ্যে কি কি জিনিস আছে, আবার এই জিনিসগুলা দিয়া কি করা যায়। যদি কেউ বলতে পারে রে এই বাক্সের মধ্যে কি আছে, তোমার পরে তোমার রাজ্যের দায়িত্ব, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব তার হাতের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যের মানুষদেরকে ডাক দিয়া কয়, রাজ্যের মানুষেরা রে, এমুক দিন এমুক সময় ডেট করা হয়েছে, তোমরা ওই সময়ের মধ্যে একত্রিত হয়ে যাইবা। আমার পরে যেই ব্যক্তি ওই বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করবে, আমার পরে যে রাজত্বের দায়িত্ব পালন করবে, ওই লোককে যদি তোমরা দেখতে চাও, তাইলে তোমরা এই দিন হাজির হয়ে যাইবা। বন্ধুরে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করে দিছে রে, হাজার হাজার মানুষ ডেট অনুযায়ী চলে আসলেন। হাজার হাজার মানুষ ডেট অনুযায়ী চলে আসার পরে এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্সটা হাতের মধ্যে নিয়ে হাজার হাজার মানুষদেরকে ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি এই বাক্সের মধ্যে কি আছে বলতে পারবা? আল্লাহু আকবার জোরে বলেন। তোমাদের মধ্যে এমন কেউ আসুনি এই বাক্সের মধ্যে কি আছে বলতে পারবা? কে আসো, কে আসো? কোনো মানুষ জবাব দেই না, কোনো মানুষ জবাব দেই না। হাজার হাজার মানুষ অবাক হয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে এই বাক্স পাঠাইছে, এই বাক্স তো দুনিয়ার কোনো মানুষ এই বাক্সের মধ্যে কি আছে জানতে পারে না। কিন্তু রে মুসলমান, মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি ক্ষমতা দিয়া দেয়, জানতে পারে কি পারে না? আরো জোরে কন্যা, পারে কি পারে না? যেমনি ভাবে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার জবানায় একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিলেন হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাবিয়া বসরিকে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ায়া দাফন করলেন। দাফন করানোর পরে রে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। মুরাকাবা মুশাহাদার মধ্যে বইসা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাবিয়া বসরির কবরটার দিকে তাকাইলেন। ওই কবরটার দিকে তাকানোর পরে রে তাকাইয়া দেখে হযরতে রাবিয়া বসরির কবরের মধ্যে হযরতে রাবিয়া বসরি জীবিত বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? একটু জোরে কন্যা কে? হযরতে হাসান বসরি তাকাইয়া দেখে, হযরতে হাসান বসরি তাকাইয়া দেখে হযরতে রাবিয়া বসরি তার কবরের মধ্যে বসছে। দুইজন ফেরেশতা আসছে। ওই মুনকার নাকির আইসা হযরতে রাবিয়া বসরিকে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দি গো, তোমার কাছে জানতে চাই, বলো তোমার রব কে? আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে রাবিয়া বসরি, হাসান বসরি কিন্তু দেখতেছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে হযরতে রাবিয়া বসরি কবরের মধ্যে বইসা ওই ফেরেশতাদের সাথে কথা বলতেছেন। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি গো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি একটু বলো কি কথা বলবো, তুমি একটু বলো মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। হযরতে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা রে, তোমরা কোথায় থেকে আসছো? আমরা আসমান থেকে আসছি। আমি কোথায় থেকে আসছি জানোনি? কোথায় থেকে আসছো? আমি মাত্র 3.5 হাত মাটির নিচে শুইছি, সবে মাত্র কয়েকটা মিনিট হইছে, আর তোমরা আসমান থেকে আসছো। আসমান থেকে আইসা আল্লাহর পরিচয় আমার কাছে জানতে চাইছো। আমি তোমাদের কাছে পাল্টা জানতে চাই, তোমরা বলো আমার রবের নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কামালিয়াত অর্জন করেছেন হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, আমি আর ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়া বলল, আরে দাউদ, হাজার হাজার মানুষদেরকে তুমি জিজ্ঞাসা করো এই বাক্সের মধ্যে কি আছে। ডাক দিয়া কয়, কে আছো, কে আছো? এই বাক্সের মধ্যে কি আছে একটু বলতে পারবা কিনা? হাজার হাজার মানুষ সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। ওই হাজার হাজার মানুষের মধ্য থেকে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তান হযরতে সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাবা গো, বেয়াদবি যদি না নেন আমি বলতে পারবো গো এই বাক্সের মধ্যে কি আছে। আল্লাহু আকবার বলেন। আমি বলতে পারবো এই বাক্সের মধ্যে কি আছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, তুমি ছোট্ট মানুষ, তুমি বলতে পারবা না, তুমি আর কি কইরো না। এখানে তোমার চাইতে মুরব্বীরা আছে, এখানে তোমার চাইতে বিজ্ঞ ব্যক্তিরা আছে। বন্ধুরে আমার, হযরতে সুলাইমান নবী ডাক দেয়া কয়, বাবা গো, তাইলে আমি আপনাকে আর একটু সময় দিলাম, আবার আপনি ডাক দেয়া বলেন এই বাক্সের মধ্যে কি আছে একটু বলার জন্য। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাজার হাজার মানুষদেরকে ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দারা, বাক্সের মধ্যে কি আছে তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কিনা? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ওই মুহূর্তের মধ্যে সুলাইমান নবী ডাক দেয়া কয়, বাবা গো, আপনারে অপশন দিলাম, কেউ বলতে পারে না। ও বাবা, বিয়াদবি যদি না নেন আমারে এইবার সুযোগ দিয়া দেন, এই বাক্সের মধ্যে কি আছে আমি বলতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী ডাক দেয়া কয়, তাইলে তুমি বলো এই বাক্সের মধ্যে কি আছে, এই বাক্সের মধ্যে কি আছে। হযরতে সুলাইমান নবী ডাক দেয়া কয়, বাবা গো, ও আমার আব্বা গো, এই বাক্সের মধ্যে 3টা জিনিস আছে। জোরে কোন কয়টা জিনিস আছে? এই বাক্সের মধ্যে 3টা জিনিস আছে। ডাক দেয়া কই, কি কি 3টা জিনিস? 1 নম্বরে হলো এই বাক্সের মধ্যে একটা কিতাব আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 নম্বরে কি? 2 নম্বরে হলো এই বাক্সের মধ্যে একটা চাবুক আছে। ডাক দেয়া কই, 3 নম্বরে কি? এই বাক্সের মধ্যে একটা আংটি আছে। এই আংটিটা
একটা আংটি আছে, ও লোকে একটা আংটি আছে। হযরতে দাউদ নবী ডাক দিয়া কই বাবা রে, তুমি যেহেতু তিনটা জিনিসের কথা বলছো, তাইলে তোমাকে বলা লাগবে এই তিনটা জিনিসের কাজ কি, এই তিনটা জিনিসের কাজ কি, কোন জিনিসটা দিয়া কি করা লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গো হযরতে সুলাইমান নবীর এই কথা বললেন গো, হযরতে সুলাইমান নবী ডাক দেয়া কই বাবা, এই বাক্সের মধ্যে প্রথম নাম্বার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে আপনার পরবর্তী সময়ের মধ্যে যেই ব্যক্তি রাজ্যের দায়িত্ব পালন করবে, কিভাবে দায়িত্ব পালন করবে, সব কিছুর দিক নির্দেশনা এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে কি, এই চাবুকটা দিয়ে কি কাজ করা যায়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হযরতে সুলাইমান নবী ডাক দেয়া কয় ও আমার আব্বা, হাজার হাজার মানুষের সামনে আপনি আমাকে পরীক্ষা করতেছেন, এই বাক্সের মধ্যে যে চাবুকটা আছে গো, তাইলে আপনি শুনে নেন এই চাবুকটা দিয়া কি করা যায়, কি করা যায়। এই চাবুকটা দিয়া এই রাজ্যের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ওই ব্যক্তিকে বাড়ি থেকে ধইরা আনা লাগবে না, এই চাবুকটা অটোমেটিক ওই অপরাধীর বাড়ির মধ্যে চলে যাবে। অপরাধীর বাড়ির মধ্যে যাইয়া গো এই চাবুকটা অটোমেটিক তারে শাসন করে আবার রাজ্যের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার কোন। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূরের নবী দেনের ছবি দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। বলেন না আমার সাথে সবাই, নবীরে পাইলে আমাদের আর কোনো কিছু দরকার আছে? আওয়াজ দিয়ে এখন দরকার আছে? বলেন আমার সাথে এই জন্য সবাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আশিক পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখাম গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আশিক পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন আল্লাহু আকবার। এর মুসলমান, বাক্সের মধ্যে যেই চাবুকটা আছে, ওই চাবুকটা অপরাধীর বাড়ির মধ্যে নিজে নিজে চলে যাবে, আবার বিচার কইরা আবার নিজে নিজে চলে আসবে। ডাক দেয়া কই তিন নম্বরে যে আংটিটা আছে, ওই আংটিটার কাজ কি। ডাক দেয়া কই বাবা গো, এই আংটিটার কাজ কি আপনি জানেননি? এই আংটিটার কাজ হইল গো, এই আংটিটা যার হাতের মধ্যে পড়বে, ওই তার হাতের মধ্যে পড়তে দেরি হইবে, পৃথিবীর জমিনের মধ্যে যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত পরী আছে, পৃথিবীর সৃষ্টির যা কিছু আছে, সব কিছু তার অনুকূলে চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ও বাবা, আমি তো তিনটা জিনিসের কথা বলছি, আপনি একটা কাজ করেন। আপনার যদি বিশ্বাস না হয় তাইলে আপনি একটু বাক্সটা খুইলা দেখেন। বন্ধুরে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, এবার হাজার হাজার মানুষ ডাক দেয়া কই হুজুর, হযরতে সুলাইমান যেই কথা বলছে আপনি এই কাজটা একটু করেন, এই বাক্সটা খুইলা দেখেন। এবার যখন এই বাক্সটা খুললো রে, এবার বাক্সটা খুইলা দেখে হযরতে সুলাইমান নবী যেই তিনটা জিনিসের কথা বলছে, হুবহু এই বাক্সের মধ্যে আল্লাহ তাআলা ওই তিনটা জিনিস পাঠায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাজার হাজার মানুষ ডাক দেয়া কই হুজুর, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এই বাক্সের মধ্যে কোন
কি কি আছে, এই জিনিসগুলা দিয়ে কি করা যায়, এই জিনিসগুলা যে বলতে পারে তার হাতের মধ্যে আগামীর ক্ষমতা থাকবে, আগামী রাষ্ট্রের ক্ষমতা থাকবে, বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা থাকবে। তাইলে হুজুর সুলাইমানকে আপনি ক্ষমতা দেয়া দেন। এবার ক্ষমতা দেওয়ার পরে আবার যখন আংটিটা পড়লেন, আংটিটা পড়তে দেরি হয়েছে রে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর সৃষ্টির যত জিন আছে, যত ফেরেশতা আছে, সব কিছু হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।